জানি আমি ক্ষমাযোগ্য কাজ করিনি, তাও তোমার থেকে ক্ষমা চাইছি বৌদি। মায়ের যে গয়নাটা সেদিন যে পাওয়া যাচ্ছিল না, না আমি নিজের কাছেই রেখে দিয়েছিলাম তোমাকে ফাঁসাবো বলে। আমি সব জানতাম, আমি তোমাকে নিজের চোখে দেখেছিলাম। বলছি মা, কি ব্যাপার তোমাদের দুজনের চোখে জল? আর দুজন একসাথে কিছু হয়েছে নাকি? আসলে জানো তো মা কি হয়েছে, আমি ও যে কিছুদিন আগে যে পিকনিকে গেছিল, সেখানে ও যাকে সব থেকে বেশি বিশ্বাস করতো, ওর একটা বান্ধবী, সেও স্নানের ভিডিও নিয়ে যে ছেলেটি ওকে ভালোবাসে, ভান করে ভালোবাসার, তাকে দিয়ে দিয়েছে। আর সেই ছেলেটি এখন বলছে যে আমি তোমার ভিডিওটি ভাইরাল করে দেবো, তুমি যদি আমার সাথে আমার কথা শুনে যদি না থাকো। আমার বিশ্বাস আছে তুমি এই বাড়িতে একটা আঁচড়ও কাটতে দেবে না, আর এই বাড়ির সদস্যদের কোনো রকম গায়ে দাগ লাগতে দেবে না। যা করছো করো, গোটা পরিবার আছি তোমার সাথে। খিরে, তোকে আমি বলেছিলাম না তোর বৌদি কিন্তু তোকে কখনো বিপদে পড়তে দেবে না? হ্যাঁ মা, আমি বৌদিকে চিনতে খুব ভুল করে দিয়েছিলাম। আজকে তোমার মেয়ে যে জীবিত আছে একমাত্র তোমার এই বৌমার জন্য। আর এইসব পরিস্থিতিতে নিজের সন্তানের পাশে কে থাকবে? তার পরিবারই তো থাকবে, তাই না? কোনো চিন্তা করার দরকার নেই। তোর বৌদি যখন আছে, তার মানে জেনে রাখ তুই এই যুদ্ধতে জয়ী হয়ে গেছিস। বলছি ছাড়ো বৌমা, বলছি আমার গলার হারটা দেখেছো গো? হ্যাঁ, খুঁজে পাচ্ছি না গো। মা তোমার গয়নাটা, ওই হারটা আমার কাছে আছে। আসলে আমি যে আপনার ছেলের সাথে যে বিয়ে বাড়িতে যে গেছিলাম না 1 মাস আগে, সেইটা আমি আমার আলমারিতেই রেখে দিয়েছি। ভুলে গিয়ে দেখুন না, মাথাতেই কিছু ছিল না, আলমারিতে রেখে দিয়েছিলাম। আমি একটু পরেই আপনাকে বার করে দিয়ে দিচ্ছি। বেশ, বাবুকে ফোনটা করে ডেকে নিচ্ছি, থানাতেও তো যেতে হবে। সবসময় তোর পাশে আছি, জেনে রাখবি। এবার থেকে আমাদের এই পরিবারে আমরা 5 জন, বাবা, মা, দাদা, তুমি, তারপর আমি।